অনেক আলেম ওলামা আছে ইতিপূর্বে, যখন ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল না তখন অনেক আলেম ওলামা ডক্টর ইউনূসকে সুদখোর অনেক কিছু বলছে, কিন্তু যখন ডক্টর ইউনূস ক্ষমতা আসছে তখন ডক্টর ইউনূসের ভালো গুণগুলাও বলছে। এই জিনিসটা নিয়ে অনেকেই মানে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, আলেম ওলামাকে দ্বিচারিতার প্রকাশ করলো নাকি, আলেম ওলামাকে এখানে নিজেদের চরিত্র ফুটাইলো নাকি, যে যখন ক্ষমতায় থাকে তখন তেল মারা, আর যখন ক্ষমতায় থাকে না তখন তেল মারে না, তখন যা কিছু বলা যায়। মূল বিষয় হচ্ছে একটা মানুষের ভিতরে ভালো গুণ যেভাবে আছে খারাপ গুণ সেভাবে আছে। যখন ভালো গুণ বলা দরকার তখন বলছে, যখন খারাপ গুণ বলা দরকার তখন বলছে। এখন খারাপ গুণগুলা যেভাবে আলোচনার বিষয় সেভাবে এখন ভালো গুণগুলাও আলোচনার বিষয়। ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে, অর্থনৈতিক অনেক উন্নতি হচ্ছে, এটা প্রশংসনীয়, কিন্তু ধর্মীয়গত দিক দিয়ে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার যেই ক্ষতিগুলা করতেছে আমাদের, বিগত আওয়ামী লীগ সরকারও ক্ষেত্র বিশেষে এমন ক্ষতি করে নাই।